হাহাকার হাহাকার, যেদিকে তাকাই সেদিকেই শুধু হাহাকার দেখতে পাচ্ছি। খরায় অনাবৃষ্টিতে চাষিদের সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। এই তো চাষিরা ফসল করতে পারছে না করে, এদিকে রাজকোষ শূন্য। কিভাবে আমি রাজ্য পরিচালনা করব? তাই তো কালে বিলম্ব না করে এই মুহূর্তে আব্দুল্লাহ আলে জিহাদকে ডেকে তাকে আমি উজান গায়ে পাঠিয়ে দেব। উজান গায়ের প্রজাদের মধ্যে আজ থেকে মুসলিম রাজ কর বাকি বলেছে। এই মুহূর্তে আমি জিহাদকে পাঠিয়ে দেব উজান গায়ে। এই যে আছিস আব্দুল্লাহ আলে জিহাদকে দরবারে পাঠিয়ে দে। বন্দর সালাম শাহী দরবারে পৌঁছে জনাব। জনাব আপনি কি বললেন সালাম করেছেন না? একবারে খুলে বলুন। আব্দুল্লাহ আলে জিহাদ বলুন চাচাজান। উজান গায়ের প্রজারা আজ 2 বছর যাবৎ রাজ করে দিচ্ছে না। তাই তো তুমি আর কালে বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবে উজান গায়ে। উজান গায়ের মধ্যে থেকে প্রজাদের কাছ থেকে তুমি খাজনা আদায় করে আনবে। যে প্রজা খাজনা দিতে পারবে তার কাছ থেকে খাজনা আদায় করে নেবে। আর যে প্রজা দিতে পারবে ঠিক আছে চাচাজান, এই মুহূর্তে আপনারা আদেশ মাথায় নিয়ে উল্টার থেকে ধরে যাচ্ছি। এই উল্টান গায়ে প্রজাদের মধ্যে যে প্রজা সাধারণ খাজনা দিতে পারবে আমি তাদের কাছ থেকে খাজনা নিয়ে আসবো। আর যারা না দিতে পারবে তাদের কাছ থেকে কেমন করে খাজনা আদায় করতে হয় তাই জীব যারা কি হবে তার উপরে যারা আছে। আব্দুল্লাহ আলে জিহাদ চাচাজান তবে প্রজাদের মধ্যে হতে অন্যায় ভাবে রাজ কর আদায় করবে না। যে প্রজা রাজ কর দিতে সমর্থন হবে তার কাছ থেকে রাজ কর আদায় করে আনবে। আর যে প্রজা রাজ কর দিতে অসমর্থন হবে তাকে তুমি রক্ষণ করে দেবে। ঠিক আছে চাচাজান। আর শোনো, উজান গায়ে নারীরা হয়েছে আমার মায়ের জাত, আমার আব্বা জান তাদেরকে শ্রদ্ধা করত। আমিও তাদেরকে মায়ের মতো সম্মান করি। আশা করি আমার মতো তুমিও তাদেরকে চলে আসবে। ঠিক আছে চাচাজান, আমি আপনার কথা মতো উজান গায়ের প্রজাদের মধ্যে যারা খাজনা দিতে পারবে আমি তাদের কাছ থেকে খাজনা নিয়ে আসবো। আর যারা না দিতে পারবে তাদের খাজনা আমি মরকুট করে দেবো। শুধু তাই নয় চাচাজান, আপনি বলেছেন উজান গায়ে প্রজাদের আপনি মায়ের সম্মান করেন। তাই তো আমি আপনাকে কথা দিচ্ছি চাচাজান, উজান গায়ে নারীদেরকে আমি মায়ের সম্মান দিয়ে আসবো। চলো চাচাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোদা পাক পরওয়ারদিগার, আমি আব্দুল্লাহ আলে জিহাদকে পাঠিয়েছি উজান গায়ে প্রজাদের মধ্যে হতে রাজ কর আদায় করার জন্য। একে আব্দুল্লাহ আলে রহেল, হঠাৎ তুমি আমার শাহী দরবারে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অপরাধে মার্জনা হয় চাচাজান। আমি এসেছি চাচাজান, আমি দেখলাম গুল মাহমুদকে সঙ্গে নিয়ে আমার বড় ভাইজান প্রাসাদের বাইরে অগ্র মেয়ারাজে নিয়ে চলে গেল। ভাইজানকে আপনি কোথায় পাঠিয়েছেন চাচাজান? আব্দুল্লাহ আলে রহেল, চাচাজান তোমার ভাইজানকে পাঠিয়েছি আমি উজান গায়ে। উজান গায়ে কেন চাচাজান? উজান গায়ে কেন? আব্দুল্লাহ আলে রহেল, উজান গায়ের প্রজারা আজ 2 বছর যাবৎ আমাকে রাজ কর দিচ্ছে না। তাই তো আব্দুল্লাহ আলে জিহাদকে পাঠিয়েছি উজান গায়ে প্রজাদের মধ্যে হতে রাজ কর আদায় করতে। না চাচাজান না, আপনি বড্ড ভুল করেছেন চাচাজান। ভুল করেছি? হ্যাঁ চাচাজান, আপনি হয়তো জানেন না চাচাজান, উজান গায়ের প্রজাদের মধ্যে দুর্ভাগ্য দেখা দিয়েছে। উজান গায়ের প্রজাদের পেটে নেই ভাত, মাথায় নাই তোল, ভোগের বাচ্চারা ওষুধ, এমতো অবস্থায় আপনি ভাইজানকে পাঠিয়েছেন। হয়তো ভাইজানকে খাজনা না দেওয়ার কারণে আমার ভাইজান উজান গায়ের প্রজাদেরকে চাবুকের বল চাবুক মারবে, ওদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তবুও আব্দুল্লাহ আলে জিহাদ চাচা, আমি আব্দুল্লাহ আলে জিহাদকে পাঠিয়ে ভুল করেছি নফেল। চাচা
চাচা যান, আপনি বড্ড ভুল করেছেন। কারণ আপনি জানেন না চাচা যান, উজান গায়ের প্রজাদের যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, একটিবার যদি আপনি উজান গায়ে পরিদর্শন করতে যেতেন তাহলে বুঝতে পারতেন উজান গায়ের প্রজারা কিভাবে দিনের ভাত করছে। ওদের ছেলে মেয়ে নিয়ে তারা এক মুঠো ভাত খেতে পারছে না, মাথায় চাল দিতে পারছে না, ওদের বাচ্চারা একে ফোঁটা নভেল চাচা যান। আমি তো এতটুকু ভেবে দেখিনি, খরা অনাবৃষ্টিতে আমাদের চাষিদের ফসল নষ্ট হয়ে গিয়েছে, তাই তো তারা ফসল তুলতে পারেনি। তাই তোমাকে আমি আদেশ করছি, আমার আদেশে এই মুহূর্তে চলে যাবে উজান গায়ে। দূর থেকে তুমি দাঁড়িয়ে দেখবে কিভাবে আব্দুল্লাহ আল জিহাদ প্রজাদের মুক্ত হবে খাজনা আদায়। ঠিক আছে চাচা যান, আপনি যখন আমাকে আদেশ করছেন উজান গায়ে যেতে, আমি উজান গায়ে যাব। জীবনে কোনোদিন আপনার আদেশ অমান্য করিনি, আজও করবো না চাচা যান। এই মুহূর্তে আমি ভাইজানের ধান ছুটে যাব, আমি গিয়ে দেখবো আমার ভাইজান কিভাবে খাজনা আদায় করে। ভালোভাবে যদি খাজনা আদায় করে সে কথা আমি আপনার নিকটে এসে বলবো, আর যদি অন্যায় ভাবে খাজনা আদায় করে তাহলে বড় ভাই বলে আমি ওকে ক্ষমা করব না। নভেল, এ কাজে তুমি কখনো করতে যেও না। তুমি মনে রাখবে আব্দুল্লাহ আল জিহাদ হয়েছে তোমার বড় ভাই। হ্যাঁ, চাচা যান আমার বড় ভাই। একই মায়ের গর্ভে থেকে দুটি ভাই জন্ম নিয়েছি, শৈশব থেকে মার মুখ দেখি নেই, তাই তো বড় ভাই বলে আমি ওকে খুব শ্রদ্ধা করি। যদি অন্যায় কাজ করে আমি তা মেনে নিতে পারি না চাচা যান। কারণ এই এমন রাজ্য হয়েছে শান্তি রাজ্য, ধর্মের রাজ্য, অধর্মের ধর্মের রাজ্য বলে অধর্ম সৃষ্টি করবে সে আমি কিছুতেই মেনে নিতে পারি না ভাই চাচা যান, আমি কিছুতেই মেনে নিতে পারি না। নভেল, তবু আমি তোমাকে আদেশ করছি, তুমি দূরে থেকে দেখবে কিভাবে আব্দুল্লাহ আল জিহাদ খাজনা আদায় করি। তাই দেখি আমাকে সে সব খুলে বলবে। ঠিক আছে চাচা যান, আপনার আদেশ অক্ষরে অক্ষরে আমি পালন করবো চাচা যান। আপনি যেমনটি বলবেন আমি ঠিক তেমনি ভাবে কাজ করবো চাচা যান। তাহলে এবার আমি আসি চাচা যান। হে খোদা, তাকে পরে আর দিগার মালিক, জানি না একটি মায়ের দুটি সন্তান, একটি হয়েছে টক, অন্যটি মিষ্টি, একই গাছের দুটি ফল। তাই তো আমি ভেবে পাচ্ছি না আব্দুল্লাহ আল জিহাদকে উজান গায়ে পাঠিয়ে ভুল করেছে কিনা। যদি সত্যি আমি ভুল করে থাকি খোদা, তুমি আমার অপরাধ মাত্র না করি, এই রাজ্য পরিচালনা করার শক্তি দাও। তুমি আমি হচ্ছি ওই পুরাতন নগরের মেহেদি হাসান সদাগর। মেহেদি হাসান সওদাগর, হ্যাঁ জাহাপনা, হঠাৎ আমার শাহী দরবারে কি হেতু আগমন? আমি এসেছিলাম বাণিজ্য করতে। বাণিজ্য শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ এই সাগরে আমার 7 ছাত্রী জাহাজ তলিয়ে যায়। তাই তো কোনো রকম জীবন টেনে আপনার রাজ্যে প্রবেশ করেছে। এসেছে একটু আপনার রাজ্যে আশ্রয় নিতে। আশ্রয়? হ্যাঁ জাহাপনা, আপনি যদি আমাকে একটু মাথা বুঝবার একটু আশ্রয় দেন, তাহলে আমার ছেলে বাবা বাচ্চা নিয়ে কোন রকমে দিন যাপন করতে পারবো জাহাপনা। ঠিক আছে, ঠিক আছে মেহেদি হাসান সওদাগর, তুমি এসেছিলে আমার রাজ্যে বাণিজ্য করতে। বাণিজ্য শেষে দেশ আভিমুখে ফিরার পথে তোমার 7 সাথে জাহাজ আমার সাগরের অথয় জলে তলিয়ে গিয়েছে। তাই তো আজ তুমি নিঃসব, আজ তুমি দেখতাম, তাই তো তুমি আমার কাছে কিছু সাহায্য প্রার্থনা করছো। ঠিক আছে, ঠিক আছে মেহেদি হাসান সওদাগর, তোমাকে আমি দক্ষিণের রাজ্যে আমার এক পরগানা জারি করে দিলাম। আমি কোনোদিন শোধ করতে পারবো না জাহাপনা। জাহাপনার মঙ্গল হোক, জাহাপনার মঙ্গল হোক।
হে খোদা পাকে পরওয়ার দিগার মালিক খলিকের বাদশাহ খলিকের ফকির মেহেদি হাসান সওদাগর এসেছিল আমার রাজ্য বাণিজ্যে তাই তো আজ সে নিঃস্ব আমার কাছে সাহায্যপ্রার্থী চেয়েছে আমি তাকে দান করেছি হে খোদা পাকে পরওয়ার দিগার মালিক তুমি আমার সহায় থেকে খোদা তোমার সহায় নিয়ে আমি যেন পারি সর্বরাজ্যের প্রতিটি মানুষের সুখে তাদের সঙ্গী হয়ে এত দেখা যাচ্ছে রহমত আলী চাষার বাড়ি চল মওকুফ করে দেন হুজুর খরায় ফসল করে তুলতে পারিনি হুজুর পেটে নেই ভাত পরনে নেই কাপড় কিভাবে খাজনা দিব হুজুর খাজনা কিভাবে দেবে তা আমি বলে দেব এই চাষার বাচ্চা খাজনা দিবি কিনা সেটা এভাবে আর মারবেন না হুজুর আপনি যদি এভাবে মারেন তাহলে আর বাঁচতে পারবো না হুজুর খাজনা যদি না দিতে পারবি তাহলে এই পৃথিবীতে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই খাজনা যদি হুজুর গরিব মানুষ এর পরের বছর হুজুর আমাকে একটু বাড়ি যান হুজুর বাড়ির দিশটায় আমার মুখটা ফেটে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না হুজুর একটু পানি খাওয়ার হুজুর পায়ে ধরে হুজুর পানি খাবি এই চাষার বাচ্চা বলছে পানি খাবে একটু পানি দেন হুজুর পানি নয় পানির পরিবর্তে এই চাষার বাচ্চা পাবে আমার হাতে মরে গেলাম হুজুর মরে গেলাম সোনালি মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমি আর পাচ্ছি না হুজুর कितना चाहती
আদি বলুন হুজুর। আমি তোর খাজনা মওকুফ করে দিতে পারি, কিন্তু একটু শর্তে। কি শর্ত হুজুর? তোর বোন সোনালীকে যদি আমার হাতে তুলে দিস,